চাঁদা না দেয় কেশবপুর ঘের দখল চেষ্টার অভিযোগ। যশোরের কেশবপুর উপজেলার বাগদা লক্ষ্মীনাথ কাটি বিলের প্রায় 10 বিঘা জমি নিয়ে বিগত 15 বছর ধরে মাছের ঘের করে মাছ চাষ করছেন বাগদা গ্রামের ঘের ব্যবসায়ী লুৎফর রহমান। ঘের মালিকের অভিযোগ, সাইদুজ্জামান ও আসাদুজ্জামান কয়েকদিন ধরে তার কাছে 5 লক্ষ টাকা চাঁদার দাবি করে আসছে, কিন্তু ঘের মালিক দিতে অস্বীকার করলে গাছ ও বেড়িবাঁধ কেটে 10 লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ ব্যাপারে বাদী হয়ে ঘের ব্যবসায়ী লুৎফর রহমান শুক্রবার কেশবপুর থানায় ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন। লুৎফর রহমান বলেন, তিনি নিজে ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলতাপোল গ্রামের কুতুব উদ্দিন বিশ্বাস যৌথভাবে লক্ষ্মীনাথ কাটি গ্রামের 15 বিঘা একটি ঘের লিজ নিয়ে মৎস্য চাষ করে আসছেন। একই গ্রামের সাইদুজ্জামান ও আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে লুৎফর রহমানের কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না দেয় সাইদুজ্জামান ও আসাদুজ্জামানের নেতৃত্বে 1.5 শতাধিক ব্যক্তি শুক্রবার বিকেলে জোরপূর্বক ঘের দখল করে মাছ লুট ও ঘেরের পাড়ে রোপণকৃত বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে 10 লক্ষাধিক টাকার ক্ষতি করে। এ সময় ঠেকাতে গেলে ঘেরে কর্মরত হাফিজুর রহমান ও শহীদুজ্জামানকে মারপিট করে। তিনি চাঁদাবাজদের হাত থেকে বাঁচতে ও সুষ্ঠুভাবে ঘের ব্যবসা পরিচালনা করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে আসাদুজ্জামান চাঁদাবাজের ঘটনা অস্বীকার করে বলেন, ওই ঘেরটি লুৎফর রহমান জোর করে ভোগ দখল করে আসছে। এখন জমির মালিকরা তাকে আর ঘের দেবে না, তাই জমির মালিকরা তাদের জমি দখল করে নিয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বড় ভাই মোহাম্মদ লুৎফর রহমান ঘেরটি করে কিছু লোক ঘেরের চাঁদা দাবি করে, চাঁদা না দেওয়া থেকে ঘেরের উপরে আক্রমণ চালায় এবং ঘেরের পার 10 থেকে 15 লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এই ঘটনায় আমি সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। আমার জানা মতে লুৎফর মামু আর কুতুব মামা হচ্ছে দুইজন এই ঘেরের মালিক। এখন ওদের কাছে চাঁদা চাইছিল 5 লক্ষ। চাঁদাটা না দেওয়ার কারণে এই কলা গাছ কাটা, ঘের কাটা এসবগুলো করছে। এটা হচ্ছে আপনার বাগদা গ্রামের 3 নম্বর ইউনিয়নের বাগদা গ্রাম সাইদুজ্জামান সিনিয়র বিএনপি ইউনিয়ন সিনিয়র সভাপতি, মজুদপুর সাইদ, কেশবপুর সাইদ, বাগদা গ্রামের আছে আসাদুজ্জামান, 1 নম্বর ওয়ার্ডের কৃষক দলের সেক্রেটারি। আর মানে ও যাদের কাজে নেছে তারাই সব কিছু কেটে কুটে দিয়েছে। এদের কি কোনো সম্পত্তি আছে? না, এদের কোনো সম্পত্তি নাই, মানে জানা মতে সম্পত্তি নাই। মানে যাদের সম্পত্তি আছে তাদের কোনো অবজেকশন শোনা যায়নি। তাতে তো মাছ কালকে মনে করেন যে মাছ বের হয়েছে প্রচুর আকারে, 10 থেকে 15 লাখ টাকা মতো ক্ষতি হয়েছে আনুমানিক ধারণা। লুৎফর মামার কাছে হলো গের করতে দিয়েছে। কত বছর ধরে? 12 বছর ধরে গের করতে দিয়েছে। ঠিকমতো হারিক টাকা দেয়? হারিক টাকা আমায় গিয়ে দেয়। কি হয়েছিল আসলে বলে রাখুন। আমি মোহাম্মদ লুৎফর রহমান, আমি এবং আমার কেশবপুর থানা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র কুতুবউদ্দিন বিশ্বাস, বর্তমান কেশবপুর পৌরসভার সিনিয়র সহসভাপতি, উনি আর আমি দুজন এই ঘেরটা দুজনে একসঙ্গে করি। এই ঘেরটা করা থেকে আজকে প্রায় 2 মাস ধরে 3-4 মাস মতো হবে, 3-4 মাস আনুমানিক হবে। আমাদের এই মজুদপুরি গ্রামের আবু সাইদ, রবি ও আমাদের গ্রামের এটা ওই আবু সাইদ আছে বিএনপির থানা কমিটির সহ-প্রচার সম্পাদক, ও রবি, আর আপনার বাগদা গ্রামের আসাদ, সে হলো কৃষক দলের ওয়ার্ড সেক্রেটারি,
ও আমাদের গ্রামের আছে আর ওই ইকবাল, এরা আমাকে বিভিন্ন রকমের চাঁদা দাবি করে, 5 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, চাঁদের গেট থাকবে না। তারা গত 4-5 দিন আগে, গত শুক্রবারে সকাল 9টার সময় আমার এখানে এসে এই ঘেরের ভিতরে মাছ টাছ মেরি প্রায় 10 লক্ষ টাকা ক্ষতি করে এবং কিছু গাছ গাছালেও কেটে দেয়। বেশ কিছু গাছ কেটেছে ওই দিন, প্রায় 4-500 মতো কলা গাছ মাছ টাছ মেরে দিয়ে যায়। গত কালকে 7:30টার সময় আনুমানিক এসে আবার 200-300 লোকের নেতৃত্বে এসে আমার ঘেরের মাছ ধরে ইকবাল, তা মিহিন, এরা 55 গ্রাম মাছ ধরি এখান থেকে বেড়ালে করে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করেছে এবং তারা বিভিন্ন জায়গায় খেয়েছে এবং প্রায় 400-500 মতো কলা গাছ গতকালকেও কেটেছে এবং ভেড়ি কেটে দিয়ে প্রায় 10-15 লক্ষ টাকার মাছ এই ভেড়ি দিয়ে বেরিয়ে গেছে। কোথাও অভিযোগ করেছেন আপনি? আমি অভিযোগ করছি, কোথায় করেছেন? আমি কেশবপুর থানা অভিযোগ করছি। গতকালকে অভিযোগ এখনও দিইনি, আগের দিনকে দিছি। গতকাল অভিযোগটা অভিযোগ নয়, আমি গতকাল অভিযোগটা আজকে থানাতে দেবো। কি চাচ্ছেন আপনি এই ঘটনায়? আমি চাচ্ছি আমার ন্যায্য বিচার।